খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, প্রথম রাত্রিতে মধ্যরাত্রিতে বিছানা ছেড়ে আমার নবী যেন বাহিরে চলে গেছে। আমার খাদিজা রাত্রিবেলায় যেন আমার নবীকে খোঁজে, কিন্তু নবীকে পাওয়া যায় না। ডান দিকে তাকায় দেখে নবী নাই, বাম দিকে তাকায় দেখে নবী নাই। সারা রাত প্রসাদ খুঁজলেন, সারা রাত প্রসাদে নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। এবার আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজিকে খোঁজার জন্য বাইরে হয়ে গেলেন, ঘর থেকে বাইরে হয়ে গেলেন। খুঁজতে 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 শুভের সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন লক্ষ্য করে দেখে যেন আমার নবীজি পাহাড়ের ওপরে যেন সিজদায় পড়ে রয়েছে। খাদিজা ওই পাহাড়ে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। যেই পাহাড়ে সিঁড়ি নাই, রাস্তা না, ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না হামাগুড়ি দিয়ে উঠেছে। ওঠার পরে আমার নবীজির কাছে যখন পৌঁছে গেছে, আমার নবীজি জানতে পেরেছে খাদিজা এসেছে। সিজদা থেকে মাথাটা উঠাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা কি ব্যাপার, কিসের জন্য এই জায়গায় এসেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের প্রথম রাত্রিতে স্বামী যদি ঘরে না থাকে, এমন কোন বিবি আছে শান্তিতে বিছানায় ঘুমাবে? ওগো আমার প্রাণের স্বামী, আমি খাদিজা একটা নয়, দুইটা নয়, তিনটা স্বামীকে আমি হারিয়েছি গো নবী। আর আজকে আপনি বিছানায় নাই, আর আমি খাদিজা কেমন করে ঘুমা? নবী আমার বললেন, খাদিজা আজকে থেকে আমি তোমাকে বলে দিলাম রে, আজকে থেকে আমাকে খোঁজার জন্য তুমি বাড়ি থেকে বাইরে হবে না। কারণ হইল আমি নবী কোথায় যাব, কোথায় ইসলামের প্রচার প্রসার করব? আমি উম্মতির জন্য কাঁদব রে, অতএব আমাকে খোঁজার জন্য বাইরে আসবে না। এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিলেন স্ত্রীকে। আর বর্তমানে আমাদের স্ত্রীরা চায়ের দোকানে যদি কোনো বাবা চা খেতে যায়, যদি বসে থাকে, স্ত্রীরা সন্তানকে না বলিয়া নিজে গিয়ে হাজির হইয়া যায়। ও গো কুদ্দুসের বাপ, তোমাকে ডাকছি, তুমি শুনতে পাইছো না? চায়ের দোকানে যায়, বুঝলেন, যেখানে পর্দা নাই, যেখানে আপনার ওই মহিলা কোন রকম ভাবে মাথায় কাপড় নাই, আপনার স্বামীকে ডাকতে চলে গেছে। কিছুদিন আগে তো ভাইরাল হয়েছিল বাংলাদেশে যে স্বামী চায়ের দোকানে ক্যারাম খেলছে, এইদিকে স্ত্রী বুঝলেন বড় পাঁচলি লিয়ে যে আপনার রেডি হয়ে গেছে। অমনি স্বামী বুঝলেন পালা কি পালা। জি, বর্তমানে আমাদের মায়েরাও বুঝলেন এখন চালাক হয়ে গেছে। এখন অনেক স্বামীরা এই দেখেন স্ত্রীদের অপছন্দ করে অনেকেই, যে এই স্ত্রী যদি আমি যদি বিয়ে করে আজকে 10 বছর 14 বছর না হয়ে যেত, তাহলে হয়তো এই স্ত্রীর সঙ্গে আমি বসবাস করতাম না। এটা হয়তো আপনারা বলবেন যে আলেম সাহেব এই কথা বলছেন কেন? অনেকের মনে এইরকম চিন্তা ধারণা আছে। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মারে আজকে স্বামীকে এমন ভালোবাসো, স্বামীকে এমন ভাবে সন্তুষ্টিত রাখো, স্বামীর কথার সঙ্গে তর্ক করবে না, স্বামীকে অসন্তুষ্টিত করবে না। কারণ স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে তো বাবা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, আর মায়েদের বুদ্ধিবিদ্যা আরো বাড়ছে, আর সিরিয়ালের দিকে তাদের আপনার লক্ষ্যপাত আছে। খবরে দেখছে যে টাকা বাড়লো না কমলো, কিন্তু বাবা আজকে নামাজ রোজা ইবাদতের দিকে লক্ষ্য নাই। মায়েরা সিরিয়াল দেখতে দেখতে রান্না করে, মায়েরা সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়, মায়েরা সিরিয়াল দেখতে দেখতে ঘুম থেকে উঠে মা সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, আর বুঝলেন ভাত কিন্তু পুড়ে গেছে। কারণ নেশা যদি অন্যদিকে থাকে, তাহলে আর একটা কাজ কি হবে? হবে না। তো ভাত পুড়ে গেছে, এখন স্ত্রী চিন্তা করছে, হায় রে আমার স্বামী যদি এই পুরা ভাত খায় তো আমাকে তো মাইরা ধুবে না, অতএব কি করা যায়, ভাত ফেলে দিলেও তো মারবে। এখন স্ত্রী বুদ্ধি করে ভাঁড়গুলো পাশিয়া ভাতটাকে রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। এবার স্বামী বলছে যে বিবি রে, ভাতগুলো পুরা পুরা গন্ধ করছে কেন? তো এই স্ত্রী বলছে যে হ্যাঁ গো, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, তুমি আর শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? পুরাই তো গন্ধ করছে, তা আমি এতে আবার কি খারাপ কথা বললাম? বলছে যে শোনো, তান্দুরি রুটি খেয়েছ
তো বলছে কত খাইলাম লালবাগে? তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তো বলে এটা তান্দুরি রাইস বানিয়েছি, জীবনে তান্দুরি রুটি অনেক খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালাও। এখন স্বামী দেখছে তাই তোরে বিবি আমার কষ্ট করে তান্দুরি ভাত বানাইছে সুন্দর করে, তো খাইয়ালি। বাবজি ভাইরা, এই তান্দুরি ভাত কিন্তু এখন মায়েরা অনেককে খাওয়াছে। তো সাবধান হয়ে যাও আমার মায়েরা, আমার নবী কিন্তু এই শিক্ষা দেয় নাই। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীজি এমন চরিত্র দেখিয়েছেন, খাদিজা নবীর সঙ্গে এমন ব্যবহার দেখিয়েছেন যে নবী আমার খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা আজকে থেকে আমাকে খোঁজার জন্য বাইরে হবে না, আজকে থেকে আমাকে খোঁজার জন্য আসবে না। যাও যাও যাও, তুমি বাড়ির দিকে যাও, আমি তোমার কাছে আসতেছি। এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে গেলেন। আমার নবীজি সকাল বেলায় যেন আপনার রাস্তা দিয়ে রওনা হয়েছে। মক্কাবাসীরা বলতেছে, দেখ রে দেখ, যেই নবীর মা ছিল না, বাপ ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করিয়া তার ধন সম্পদ, ছাগল বকরি উট দুম্বা সবই নিয়েছে। আর খাদিজার মালিকানা আজকে মুহাম্মদ পেয়েছে। নবী আমার অজরনের কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে এই মক্কাবাসীরা আমার প্রতি এই রকম নালিশ দিতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া খাদিজার বাড়িতে গিয়ে ঘরে গিয়া একটা কন্যারে আমার নবীজি কাঁদতেছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন গো নবী? বলে, খাদিজা রে আজকে মক্কাবাসীরা এই কথা বলতেছে, ও খাদিজা আমি তোমাকে 3টা শর্ত দিয়েছিলাম, তোমার জমি জায়গা সম্পত্তি দান করে দিতে হবে, আর তোমাকে একটা কাপড়ে জীবন যাপন করতে হবে, তোমাকে একটা খেজুর না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা আসো আসো, আজকে তোমার সমস্ত জমি জায়গা অট্টালিকা দান করে দাও। খাদিজা বললেন, হুজুর আজকে জমি জায়গা অট্টালিকা তো দূরের কথা, আজকে আপনি যদি আমার কলিজা চান, আজকে যদি আমার চামড়া চান, আমি খাদিজা কলিজা বাহির করে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পদতলে বিছায়া দিতে পারি। নবী গো আমি আজকে কথা দিলাম, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি ফকির মিসকিনদের, ইয়েতিমদের মধ্যে বিলি বন্টন করে দিব। কারণ আমার নবীজি বলেছেন, উম্মাতিরা রে, রাস্তাঘাটে পথে বাজারে বাড়িতে গাড়িতে যদি তোমরা কোনো ইয়েতিম দেখতে পাও, ইয়েতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিও, আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। কারণ হইল ইয়েতিমের যে জ্বালা, ইয়েতিমের যে যন্ত্রণা, ইয়েতিমের যে ব্যথা, ইয়েতিমের যে বেদনা, সেটা আমার নবী ছাড়া আর কেউ বোঝে না। আমি ইয়েতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা দিলাম আমার যত জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ গাড়ি আছে সব কিছু আমি বিলিমন্ড ফকির মিসকিন এতিমদের মধ্যে করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনাদের মসজিদ উন্নতি কল্পে জালসা, কথা ঠিক না বল? মসজিদ উন্নতি কল্পে জালসা। আপনাদের কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, জমি জায়গা চাই না। আজকে এই খোদার ঘর মসজিদ সাজানোর জন্য যে যতটুকু পারবেন অন্তর থেকে মন থেকে সহযোগিতা করে। মসজিদের না না আদায় হবে না, সুবহানাল্লাহ, না আদায় আমি করছি না, তবে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলছি। প্রত্যেকটা জায়গা হয়। জি জি জি, যাক, মারহাবা, সুবহানাল্লাহ। রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া হবে, আমরা সবাই দোয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। এ বেরাদার, আমার খাদিজা সবকিছু দান করে দিলেন, আর আমার নবীর সঙ্গে আপনার খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে আরম্ভ করলেন। এবার খেজুর গাছের ছাউনিতে বসবাস করলেন, খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানায়া আমার নবীর সঙ্গে খাদিজা সংসার করতে আরম্ভ করলেন। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার বাপের দেওয়া অট্টালিকা যে শান্তি যে সুখ তুমি পেয়েছ, আমি নবী তোমাকে ওই সুখ দিতে পারি না রে। আমার খাদিজা বললেন, হুজুর গো, আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। ওগো নবীজি, আমার বাপের অট্টালিকায় যে শান্তি যে সুখ পেয়েছি, আজকে তার চাইতে হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমার মা বোনেরা 14 বছর 15 বছর সংসার করার পরে স্বামীর সঙ্গে যদি একটু কথা কাটাকাটি হয়ে যায়, ওই মা চট করে বলে থাকে, তোমার সংসারে আসিয়া আমি কোনোদিন শান্তি পেলাম না। আমার মায়েরা বলে থাকে, মারে স্বামীকে এই রকম কথা বলবে না, কারণ স্বামী এই কথায় বড় আঘাত পায়। কারণ হইল স্বামী এই জন্য আঘাত পায়, বিয়ের পরে স্ত্রীর জন্য কত কষ্ট করে রোজগার করে, কত কষ্ট করে বিদেশে থাকে, কত কষ্ট করে জীবনকে বাজি রেখে দেয় শুধুমাত্র তোমার জন্য, তোমার সন্তানের জন্য। আজকে ওই স্বামীকে ব্যথা দিবে না, কারণ স্বামীকে ব্যথা দিলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তোমার জন্য বরদোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা পুরুষ আছে, নারীদের গোলাম মনে করিব না, কারণ নারীদেরকে আল্লাহ গোলাম করে বানাই নাই, নারীদেরকে আমাদের হাতের মুষ্টির আপনার গোলাম করে বানাই নাই। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, নারীকে আমি পারলে পুরুষের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, নারীকে আমি চাইলে পুরুষের হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, নারীকে আমি চাইলে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু না না না, মাটির পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই। কারণ পায়ের মাটি দিয়ে তৈরি করলে পুরুষরা পায়ের তলাতে রেখে দিত। হাতের মাটি দিয়ে তৈরি করি না, কারণ হাতের মাটি দিয়ে তৈরি করলে হাতের মুষ্টির মধ্যে রেখে দিত। মাথার মাটি দিয়ে তৈরি করি না, কারণ মাথার মাটি দিয়ে তৈরি করলে নারীরা মাথার উপরে উঠে নাচতো। আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষের বাম পাজরের মাটি দিয়া নারীকে আমি বানিয়েছি। এই জন্য প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা স্বামীর বুকের মাঝে থাকবে, হৃদয়ে মাঝে থাকবে, তাদের স্থান হলো স্বামীদের হৃদয় মাঝে বুক স্থলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর সম্মান আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছে। এই জন্য বাড়িয়েছে, আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে যখন আগমন করলেন, সেই যুগটা ছিল আপনার জাহেলিয়াতের যুগ। নারীকে হাটে বাজারে বিক্রয় করা হতো। আজকে আমাদের গরু ছাগলের যেমন হাট আছে, সেই সময় নারীদের হাট ছিল। সন্তান মাকে বিক্রি করে দিত, স্বামী স্ত্রীকে বিক্রি করে দিত, ভাই বোনকে বিক্রি করে দিত। আমার নবীজি আসি
আসিয়া সর্বপ্রথম ওই মেলাটা বন্ধ করেছিল, যেই মেলাতে নারী বিক্রি হতো। ও বেরাদার, আজকে এই নারীর সম্মান আমার নবীজি বাড়াইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগে বলেছি ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের যারা প্রশংসা করে, আল্লাহ বলে আমার প্রশংসা করে। কারণ হইল একজন স্বামীর জন্য একজন স্ত্রী হলো নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কেমন করে আমার জন্য স্ত্রী নিয়ামত হতে পারে? আমি তাকে নিয়ে আসলাম, রোজগার করে তাকে আমি রাখি, রোজগার করে তাকে খাবার দাবার দিই, অতএব আমার জন্য কেন নিয়ামত হবে? আমি তো তার জন্য নিয়ামত না। না না, আজকে বাবারে, আজকে যে স্ত্রীকে তুমি বিবাহ করে নিয়ে আসলা, তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক না, তার সঙ্গে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, তার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক বংশের সম্পর্ক ছিল না। আই বাড়ির মাধ্যম দিয়া, ঘটকের মাধ্যম দিয়া দেখা সাক্ষাৎ হলো, আর আপনার বিবাহ হলো। একজন নারী যখন 3 বার কবুল বলল, অকাবিল তো জামিয়া পড়লো, তখন কিন্তু ভাইয়ের চাইতে, মায়ের চাইতে, বোনের চাইতে, বাপের চাইতে আপনার উপরে বেশি মায়া ও মোহব্বত হয়ে গেল। শুধু এটাই নয়, আপনার বাড়িতে যখন আসবে আপনার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কত কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা আপনার পাইয়া ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে আসবে, জগতের আলো দেখাইবে। 2 বছর বুকস্থলের দুগ্ধ পান করায়া ওই সন্তানকে বড় করবে, আপনার সন্তানকে লালন পালন করবে। আজকে আপনি যখন অসুস্থ হবে, আপনার স্ত্রী আপনার খিদমত করবে, আপনার সেবা করবে। আপনি যখন বিছানাগত হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সেবা করে, আপনার স্ত্রী নিজেকে ভাগ্যবতী বলে মনে করবে। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন স্বামীর কাছে স্ত্রী হলো তার জন্য নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে জীর্ণ কুটিরে রাখিয়া যখন ইসলামের প্রচার করতে যাইতেন, আমার ওই নবীজি যখন বাড়িতে ফিরতেন দেখতেন খাদিজা রান্না বান্না করতেছে। নবী আমার গিয়ে বলতেন, খাদিজা আজকে আসো রে, তুমি রান্না করছো উনুনের কাছে, আগুনের কাছে, তুমি একটু পেরেশানি হয়ে গেছো, তুমি একটু এলে গেছো রে, আজকে তোমার উনুনে আমি জাল দিয়ে দিই, তুমি রান্নাটা করো। আমার খাদিজা বলতেন, হুজুর গো আপনি গিয়ে উঠোনে বসুন, আমি রান্না করছি, কারণ আপনিও কষ্ট করেছেন, আপনিও পেরেশানির মধ্যে আছে। আমার নবীজি মিচকি হাসি দেয়া বলতে, খাদিজা আজকে তুমিও পেরেশানি করো, আমিও পেরেশানির মধ্যে আছি, অতএব আমি উনুনে জাল দিই, তুমি রান্নাটা করো, আসো আমরা 2 জনে মিলে রান্না করব। ও বেরাদা, আমার নবীজি জাল দিয়েছে, আমার খাদিজা রান্না করেছে। এখন কোন মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, আলেম, মৌলবি যদি স্ত্রী রান্না করে, স্বামী যদি জাল দেয়, আমরা দেখলেই বলবো মৌলবি বিবির গোলাম হয়েছে। বলবে না? বলবে না? বলবে। কিন্তু স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা হলো আমার নবীর সুন্নাত। শুধু এটাই নয়, মাঠে কাজ করা, ছাগল বকরি চড়া, উট চড়ানো, দুম্বা চড়ানো, এটাও হলো আমার নবীর সুন্নাত। এখন কোন আলেম ওলামা, মসজিদের ইমাম যদি কোদাল নিয়ে আপনার মাঠে কাজ করে, আমরা বলি দেখ এ ইমামের যোগ্যই না। বলে কি বলে না যে এ মাঠে কেন কাজ করবে, তো আমাদের ইমাম। বাবা যে ভাইরা, আমার নবী এ তো সাধারণ ইমাম, আমার নবীজি সারা জাহানের বাদশা, আমার নবীজি ইমামেরও ইমাম। ওই নবীজি খেজুর গাছের গোড়া খুঁড়েছে, ইতিহাস দেখবেন। ওই নবীজি কুয়া থেকে পানি তুলে বালতিতে করে খেজুরের গাছের গোড়ায় দিয়েছে। শুধু এটাই নয়, আমার নবীজি খাদিজার বাড়িতে ছাগল চড়ানোর কাজটা নিয়েছিলেন, ছাগল চড়িয়েছে। আমার নবী যদি জগতে কর্ম করতে পারে, আমি আলেম হইয়া কেন পারবো না? আমি মৌলবি হইয়া কেন পারবো না? আমি ডাক্তার হয়ে কেন পারবো না? আমি মাস্টার হয়ে কেন পারবো না? আমি ইমাম হয়ে কেন পারবো না? কারণ জগতের মধ্যে কাজ করা হলো একটা ইবাদত। কর্ম
তোমার জন্য যতটা জরুরি, ধর্ম তোমার জন্য ততটাই জরুরি। নামাজ পড়বা না কাজ করবা, ওই কাজ কাজে লাগবে না। কাজ করবা, নামাজ পড়বা না, ওই কাজ কাজে লাগবে না। নামাজ পড়বা, কাজ করবা না, ওই কাজ কাজে লাগবে না। ওই নামাজ কাজে লাগবে না। আপনি বলবেন হুজুর কেমন করে কাজ, কাজ ধর্ম হবে না কাজ না করলে কেমন করে? কারণ আপনার স্ত্রী সন্তান না খেতে পেয়ে বাড়িতে অঝার নয়নে কাঁদবে, আল্লাহর দরবারে নালিশ দেবে, আর আপনি উপাসনা নিয়ে পড়ে থাকবেন। দুইটা উপার্জনের জন্য যাবেন না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তান, মেয়ে, স্ত্রী কান্না করছে, আপনি রোজগারে যান না, ইবাদত করছেন মসজিদে ঢুকে। এখন আপনার সন্তান স্ত্রীকে কষ্ট দিয়ে কি আপনার ইবাদত হবে? জি হবে? হবে না। এখন কিছু ফকির ফাকরা আছে বুঝলেন, সংসার ছেড়ে দিয়ে বড় বড় লম্বা লম্বা মুছ দাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে আছে, আর এই হুক্কা টান মারছে আর জগৎটাকে নষ্ট করছে। বাবাজি ভাইরা, আমি বেশি নাম বলতে যাব না, কারণ আমাদের এলাকায় একটা মেলা আছে বুঝলেন, শুধু ফকিরের চাষ। আর গাঁজা যে এত বিক্রি হয় না বুঝলেন, সবসময় ওর বাড়িতে লাইন দিয়েই থাকে। জি সুবহানাল্লাহ। তো এই উপাসনা, এই ইবাদত কি কাজে লাগবে? যে লাগবে না। অতএব হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ইবাদত আপনার জন্য যতটা জরুরি, কর্ম তোমার জন্য ততটা জরুরি। কিন্তু কর্ম তোমাকে হালালি পথে করতে হবে, হারামের পথে করলে হবে না। এখন আপনি বাড়িতে বসে সুদ খাবেন, 2 টাকা না দিলে হবে না, ছাড় দেওয়া হবে না। যদি 2 টাকা না দিস, তাহলে তোর যে সোনা লিয়েছি দিব না, গাড়ি লিয়েছি দিব না, আর কিছু লিয়েছি দিব না। আর আপনি মসজিদে এসে আল্লাহ 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 করবেন, মানে বাড়িতে সুদ আর বাজারে ঘুষ, আর মসজিদে এসে বড় বড় টুপি লাগায়া যদি আল্লাহ বিল্লাহ করে, ওই আল্লাহ বিল্লাহ কাজে লাগবে না। কারণ তুমি মানুষের প্রতি অত্যাচার করবা, হারাম জিনিস তুমি খাবা, হারাম জিনিস তুমি ভক্ষণ করবা, আর মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবা, ওই আল্লাহ বিল্লাহ কাজে লাগবে না। আরে এই জন্য বলি আজকে থেকে হারাম কাজ ছেড়ে দে, হালাল কাজে হালালি উপার্জন করতে শুরু করে দে। কার একবার আল্লাহর দরবারে ইস্তেগফার পড়লে, কারণ হইল আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বেরাদার, যেহেতু কবরস্থান উপলক্ষে জালসা, আমি তো আগে জানতাম না, তাহলে কবর সম্পর্কে আলোচনা করতাম। যে কবর সম্পর্কে আলোচনা করতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার শেষ সময় ইন্তেকাল করবে, ওই সময় আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর জগতের মধ্যে বাঁচব না, আমি ইন্তেকাল করব, জগৎ থেকে বিদায় নিয়ে নিব। যারা মুমিন হয় তারা মওতের খবরটা রাখে, কারণ আল্লাহ তাদের খবর দিয়ে দেয়। মুমিনকে শুধু নয়, সকলকে খবর দেয়। ইতিহাস বলছে কতদিন আগে, 40 দিন আগে যারা সিগন্যাল বুঝে তারা জানতে পারে, আর যারা সিগন্যাল বুঝে না তারা জানতে পারে না। এখন ট্রেনের লাইন দিয়ে হাইটে চলে গেছেন, রেড লাইট আছে, সবুজ লাইট আছে, তা আমি তো সম্পর্কে বুঝি না যে কোন লাইটটা জ্বললে ট্রেন আসবে আর কোন লাইটটা জ্বললে ট্রেন আসবে না। এখন না বুঝে লাইটের দিকে তাকালে কি বুঝতে পারবো? যে আজকে থেকে 10 বছর আগে মোবাইল এসেছিল নোকিয়া, সুইচওয়ালা শুধু, আর অন্য কিছু ছিল না। তো কলকাতায় ছেলে ঠিকাদারি করে, একটা মোবাইলের দরকার লিয়েছে, কিন্তু বাড়িতে মা বোন স্ত্রী ছেলে কেউ বুঝে না। এবার হঠাৎ করে আপনার প্রমোটার ফোন করেছে, পেঁপু পেঁপু করে বাজছে, মা তো ফোন ধরতে জানে না। এখন বলছে ব্যাটারি দেখ কি হলো কি হলো, মোবাইল বাজছে, এদের লড়ছে মোবাইল রে, বলেছে না বলেনি? বলেছে, কারণ ও মোবাইল সম্পর্কে জানে না, এই জন্য বুঝতে পারছে না যে এটা লড়ছে কেনা, হিলছে কেনা, আর আওয়াজ করছে কেনা। আর এখন মোবাইল সম্পর্কে বুঝে, ফোন আসলে, এই কোন দোস্ত তোর ফোন এসছে রে, মা তুমি একটু রিসিভ করে বলে দাও আমি ব্যস্ত আছি। ফোন ধরেছে, হ্যালো, তো আমার ছেলে গোসল করছে, একটু পরে ফোন করো। জি এখন বুঝে নিয়েছে। তো না বুঝা থাকলে বুঝতে পারা যাবে না। এই জন্য মওতের সিগন্যাল যারা বুঝে তারাই বুঝতে পারে, আর যারা বুঝে না তারা হঠাৎ করে মারা গেলে আমরা বলি, আহারে লোকটা চা খেতে খেতে মারা গেল, হঠাৎ করে চেয়ার থেকে উল্টে পড়ে মারা গেল, নামাজ পড়তে পড়তে মারা গেল,
গেল, কাজ করতে করতে মারা গেল। কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে 40 দিন আগে সিগন্যাল দিয়েছে, বান্দা বুঝতে পারে না। খাদিজা যত মুমিন ছিলেন, আমার খাদিজা বলে হুজুর গো আমি তো জগৎ থেকে বিদায় নিব হুজুর, কিন্তু আমার তিনটা ওসিয়ত রয়েছে গো নবী, এই তিনটা ওসিয়ত আমার যদি পূরণ করে আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। আমার দয়ার নবী বলে খাদিজা আজকে তুমি আমার কাছ থেকে কিছু চাও না, কিছু দিতেও পারি না, আজকে তুমি তিনটা ওসিয়ত করতেছ, আজকে 3000 ওসিয়ত করলে আমি নবীজি পূরণ করব। আহারে বাবা যে ভাইরা, যুবকরা, আজকে পুরুষরা স্ত্রীদের অতি ভালোবাসে, এই জন্য ভালোবাসে যে স্ত্রীদের আপন মনে করে। আজকে পরীক্ষায় একটু করে লিবার, স্ত্রী যদি রাগ করে তাকে কাপড় এনে দিতে হয়, ফুচকা এনে দিতে হয়, কসমেটিক দোকানে নিয়ে যেতে হয়, বাজারে ঘুরতে নিয়ে যেতে হয়। কিন্তু স্বামী যখন রাগ করে, ওই স্ত্রী যদি একটু মিচকি হাসি দিয়ে দেয় তো স্বামীর রাগ তখনই ভেঙে যায়। বাপজি ভাইরা আমার, তো আমার নবী বললেন খাদিজা আজকে তোমার তিনটা ওসিয়ত কেন, আমি 3000 ওসিয়ত পূরণ করব। খাদিজা বললেন হুজুর গো আমার 3000 ওসিয়তের দরকার নাই, তিনটা দিলেই হবে। বলো কি কি কি? আমার খাদিজা বললেন হুজুর গো আমি যখন মারা যাব আমার গোসলটা আপনি বানিয়ে দিবেন। নবী আমার বললেন খাদিজা একজন নারী মারা গেলে নারীরা গোসল দেয়, আর আজকে নবী আমি তোমার কেন গোসল দেব? বলো বলো। খাদিজা বললেন হুজুর গো আজকে মদিনা, আজকে মক্কা নগরে, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, নারীরাই সঠিক ভাবে আমাকে দেখে না, এই জন্য নারীরা আমার গোসল দেবে, আমি কারো মুখের সমালোচনা হইতে চাই না। ও হুজুর আমার শেষ ওসিয়ত, আমার গোসলটা আপনি বানায় দেবেন। আমার নবী বললেন খাদিজা আজকে শোনো রে, আজকে তুমি যখন বলতেছ আমি নবী তোমার গোসল বানায় দিব, কোন অসুবিধা না। আহারে বাবারা, আজকে খাদিজা নিজেই বলতেছে পুরুষরা দেখা তো দূরের কথা, নারীরাও আমাকে সঠিক ভাবে দেখে না। আর আজকে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে এমন ভাবে চলে, নারীরা তো লজ্জায় তাকায় না, পুরুষেরা এত তাকায় যে নারী নিজে অ্যাটিটিউড নেয়। আজকে তোমার এই পোশাক পরার জন্য কিয়ামতে জবাব দিতে হবে। আমার নবী স্বামীর কাছে সাজগোজ করতে বলেছে, আমার নবী স্বামীর কাছে পাউডার মাখতে বলেছে, যাতে তোমার সৌন্দর্য দেখে তোমার স্বামী খুশি হয়ে যায়। কিন্তু আমাদের মা বোনেরা যখন বাইরে যায়, বাজারে যায়, হাটে যায়, তখন আপনার চোখের বুড়ো শেভ করে মাস্কারা আর টিপ আলতা লক পালিশ ঠোঁট পালিশ লাগায়া বাজারে যায় পর পুরুষকে দেখানোর জন্য। আর স্বামীর কাছে যখন থাকে তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি, নাকে কালি। এখন স্বামী যদি আদর করে বলে হাসি দিয়া রে রহিমের মা তোর মুখে কালি আছে একটু ধুইয়া লিয়ে চিকন তো হয়, তখন বিবি মুচকি হাসি দিয়া বলে 14 বছর বিয়ে হইল, এত সাজার কি আছে? বলে কি বলে না? এই মা স্বামীর কাছে সাজার যদি প্রয়োজন না হয় 14 বছর সংসার করো, তোমার পর পুরুষের জন্য বাজারে যাওয়ার জন্য কেন সাজতে হয়? বাজারে যাওয়ার জন্য সাজা শরীয়তে আপনার মানায় আছে, আর স্বামীর কাছে সাজা আপনার জন্য প্রযোজ্য আছে। এই জন্য স্বামীর জন্য সাজো, পর পুরুষের জন্য নয়। আজকে তো আমাদের সবকিছু উল্টে হয়ে গেছে বাবা, কারণ স্বামী গেছে কাজে, অফিসে, আদালতে, এখন স্ত্রী বলছে দেখি আমার স্বামী কি করছে, ফোন করে বলছে হ্যালো কি করছো গো, অফিসে ঢুকেছ? তখন স্বামী বলছে এই ফোন রাখ, অফিসে আছে, কাজ করছি, ব্যস্ত, আর তুই ফোন করছিস, ফোন করার টাইম পাস না, ফাঁকা টাইমে ফোন করবি। আর যখন পরনারী ফোন করে, গার্লফ্রেন্ড যখন ফোন করে, এই ফোনটাকে বুঝলেন কান এই হাতের উপরে ঘাড়ে লিয়ে চুপ করে ধরে লিয়ে বলছে হ্যাঁ জানো বলো, বলছে তুমি কাজে ব্যস্ত নাও তো? বলে না না কাজে ব্যস্ত নাই, বলো তুমি সারাদিন, বল কোনো অসুবিধা নেই, এই কাজই লয়। এখন পরনারী ফোন করেছে সারাদিন কথা বলছে, আর স্ত্রী ফোন করেছে তো বলে কাজে ব্যস্ত আছে, ফোনটা রাখ। আচ্ছা বলেন ওই স্ত্রীর ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? ঘটবে।
অতএব স্ত্রীরা স্বামীর সেবা করবে, অতএব স্ত্রীদের স্বামীরা সম্মান দিয়ে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন হুজুর গো, আমার দ্বিতীয় ওসিয়ত হইল, আমি যখন মারা যাব জগতের কোন কাপড়, নতুন কাফন আমাকে দিবেন না, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থাটা করে দিবেন। নবী আমার বললে খাদিজা, আজকে আমার জুব্বা দিয়া কেন কাফন বানায় দিব? আমার মনে বড় ইচ্ছা ছিল আমি একটা নতুন কাপড় তোমাকে আমি দেব। খাদিজা বললেন হুজুর গো, নতুন কাপড় দিলে আমার আযাব দূর হবে না, কবরে আযাব বন্ধ হবে না, কিন্তু আপনার জুব্বা মুবারক যদি দিয়া দেন কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে। ও নবীজি, আমাকে আপনার জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিবে। তৃতীয় ওসিয়তটা হইল, নবী গো, আমাকে কোন জগতের মানুষ যেন কবরে না নামায়, আপনি কবরে আমাকে নামায়া দিবেন আর আমার জন্য একটু দোয়া করে দিবেন। নবী আমার বললে খাদিজা, যাও যাও যাও, আমি তোমার 3টা ওসিয়ত পূরণ করব, আর যদি কিছু থাকে আমাকে বলো। খাদিজা বললে হুজুর গো, আমার আর কিছু চাই না, কিন্তু আমার মা বোনেরা স্বামীদের কাছে এই সমস্ত জিনিস চাইবে না, যদি চাই বলবে এক ভরি মালা দিও, একটা কানের দিও, একটা তোড়া দিও, এক জোড়া চুড়ি দিও, কিন্তু বলবে না যে আমার একটা সন্তানকে হাফেজ বানাও, আমার একটা সন্তানকে আলেম বানাও, যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। ব্রাদার, আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে ওই লোকটাই বেশি ভাগ্যবান যার নিজের সন্তান তার বাপের জানাজা পড়া। এই জন্য একটা ছেলেকে হাফেজ বা মৌলবি বানা, মৌলবি হাফেজ যদি না বানা, জেনারেল শিক্ষা দিচ্ছেন ঠিক আছে, সাথে সাথে একটু অ্যারাবিক শিক্ষা দিয়েন যাতে নামাজটা পড়তে পারে, আপনার জানাজাটা পড়তে পারে। আলেম পড়াটা জরুরি নয়, শিক্ষা দেওয়াটাই হলো জরুরি। এই জন্য যাই শিক্ষা অর্জন করুক না কেন, তার সাথে সাথে একটু আরবিক আপনি পড়ায়া দিবেন, যাতে আপনার জানাজা পড়াতে পারে। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার খাদিজা কি চাইলেন, আমাদের মা বোনেরা কি চাই? দেখবেন ঈদের সময় বলবে যে ছেলের বাজার হইলো আর কাউরির বাজার হইলো, এবার আমাকে একটু কসমেটিকের বাজার করে দাও। স্বামী বলছে বিবির পকেটের অবস্থা ভালো নাই, বিল কত হবে? বলে কত আর হবে, 200-300 টাকা হবে। বলে চ তাইলে, বাইকে করে নিয়ে গেছে, স্বামী দাঁড়িয়ে আছে, বিবি বাজার করছে, এবার বলে বিলটা দিয়ে দাও। বলছে ভাই কত হইলো? বলছে দেন 2200-2300 টাকা। বলছে তুই যে বললে 200-300 হবে, বলে কি করবো, সব পছন্দ হয়েছে, তাই জন্য বিলটা হয়ে গেল, দিয়ে দেন একটু। এখন স্বামী বলছে ভাই এখন 1000 টাকা, পরে লিস্ট 1300 টাকা। কথা বুঝলেন না? এই মা, তোমার স্বামীর পকেটে যদি টাকা না থাকে তুমি বাজার করিও না, কারণ হইল তোমার স্বামী যদি তোমার জন্য অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, কিয়ামতের দিন তুমি ছাড় পাবে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবী আমার গোসল বানায়া দিলেন, কাফন পরায়া দিলেন, আর কাফন পরায়া দেওয়ার পরে আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কবরে নামায়া দিলেন। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাদরি যতই কর জানবে রবে শেষে, আর চলবে না
সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা না, অতটা পারা যাবে না। দেখেন রিকোয়েস্ট আপনাদের বলেছি, আমার আর একটা মান ইজ্জতের ব্যাপার আছে, বুঝলেন না? একটু নিয়ে আসেন চাচা, আমার মান ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম বাবা রাগ করিয়েন না যে আমাকে 8টা পর্যন্ত মাগরিব পর থেকে বকিয়ে নেন, তারপরে ছেড়ে দেন, কারণ আরেকটা প্রোগ্রাম আছে তো যাইতে হবে। ডবল প্রোগ্রাম এখন লিই না। আপনাদের এলাকাতে একবার হাসানপুরে নিয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম, আসতে পারিনি, তো অনেক বেজ্জতি হতে হয়েছিল। যাই হোক, ডবল প্রোগ্রাম লিই না। তো হঠাৎ করে হুজুর আমাকে ফোন করলে, তাহলে ঠিক আছে হুজুর যদি মাগরিব পরে 8টা পর্যন্ত দেন তাহলে পারবো। তাহলে হুজুর মাগরিব পরে পরে উঠিয়ে দেবো, 8টার সময় ছেড়ে দেবো। যাক, দেরি করি না চাচা, লিয়ে আসেন, মান ইজ্জতের ব্যাপার, যাইতে হবে। হ্যাঁ, আল্লাহ যদি পরে সময় দেয় তো আর প্রোগ্রাম তো দিও, ডবল প্রোগ্রাম তো আর লিবই না, একবারে নিয়াত করেছি, আর ডবল প্রোগ্রাম হবে না। আল্লাহ যদি লিয়ে আসে আরো বেশি করে শুনিয়ে দেবো। হ্যাঁ, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু 15 মিনিট আর কি আছে, লিয়েছেন ভাই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নামায়া দিলেন গো। আর নামায়া দেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ার নবী আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে, আল্লাহ ও আল্লাহ, আমার খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো, একবার এর কোমরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দিও। আল্লাহ বলে, হাবিব রে, আজকে আমি আল্লাহ তোমার দোয়া কোনোদিন ফিরায় দিই না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। যাও যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। ওই নবীজি খাদিজার কবরে মাটি দেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি কবর থেকে কোথাও যায় না। আর আজকে আমাদের আপনার বিবিরা যদি ইন্তেকাল করে 24 ঘন্টা পার হয় না, আবারও একটা বিয়ে করে নিয়ে আসে। অরিজিনাল ঘটনা, মিলাদে গেছে বুঝলেন, একজন মেয়ে মারা গেছে, তো মেলাদে গেছি বহুদিন আগে, তো ওর বাপেরা ঝগড়া লাগাইছে, ওর সন্তানরা তার বাপের সাথে। বলে কেন? বলে মায়ের মারা গেল আজকে 3 দিন হলো না, 3 দিনে মিলাদ হয়েছে, আর আমার বাপ আবার বিয়ে করে চলে এসছে।
যে তো এইরকম হয়েছে, তো আমার মায়েদের বলো, মাগো এমন আচার আচরণ ব্যবহার দেখাও যাতে তোমার স্বামী চিরস্মরণীয় হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। আর যদি আখলাক চরিত্র তেমন হয়, তো তুমি চলে গেলেই বাকি আর থাকলেই বাকি, নাকি বলেন? একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়েছে, এবার বুঝলেন ডাক্তারখানা নিয়ে যে ভুল ট্রিটমেন্ট করে বলছে যে তোমার স্ত্রী মারা গেছে। বাড়িতে আসিয়া গোসল করিয়া আপনার কাফন পরাইয়া নিয়ে যেছে, 4 মোহনী রাস্তায় খাটলি যখন তুলতে গেছে, তখন আপনার ওই পোলের সঙ্গে ধাক্কা লেগে গেছে। যেমনই পোলের সঙ্গে ধাক্কা লেগেছে অমনি কিন্তু মেয়েটার জ্ঞান ফিরে গেছে। আবার তাড়াতাড়ি করে হাসপাতাল লিয়ে যাওয়ার পরে এবার আসলেই 1 সপ্তাহ পরে মারা গেছে। বাড়ি নিয়ে এসে গোসল বানিয়ে তারপরে আপনার কাফন পরে আবার খাটলি নিয়ে যাচ্ছে, আর ওর স্বামী আগে আগে যাচ্ছে, সবাই পেছে, আর স্বামী আগে আগে যাচ্ছে, আর বলছে পোল দেখে, বুঝে পোল দেখে। এখন গায়ের লোক বলছে, হ্যাঁ রে মুর্দার পেছে যেতে হয়, তুই আগে যাচ্ছিস আর পোল দেখে বলছিস, কারণ কি? ও বলছে খবরদার, আর 1 সপ্তাহ আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যেত আমার জীবনের রফদফা শেষ হয়ে যাবে। এই জন্য বলছে পোলে যেন না লাগে। যে তো এইরকম আচরণ দেখায় না, যাতে আপনার স্বামী আপনার চলে যাওয়াতে যাতে একটু মানে দুঃখ প্রকাশ না করে, এইরকম করিয়েন না। কারণ এমন ভালোবাসা, এমন আনন্দ, এমন সুখ, এমন আপনার চরিত্র ব্যবহার স্বামীকে দেখান যাতে আপনার স্বামী আপনার প্রতি মুগ্ধ হয়ে থাকে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকেই একে অপরকে ভালোবাসা দিয়ে যেন আল্লাহ আমাদের জানটা কবুজ করে। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের কালেমা পড়ে যেন আমরা মত গ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা যদি আবারও আপনাদের সম্মুখে নিয়ে আসে, বয়ান শোনাবো, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসেন একটা নাত পড়ে আপনাদেরকে শোনাই।